আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা অনেকেই জানি গীবত বা পরচর্চা একটি মারাত্মক কবিরা গুনাহ। আপনি কি জানেন পবিত্র কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতকে কতটা ঘৃণ্য বলেছেন? সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কারো গীবত করা মানে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার শামিল। আপনি কি জানেন ইসলামী শরীয়তে 6টি ক্ষেত্রে গীবত করা জায়েজ এবং কোনো কোনো ক্ষেত্রে সওয়াবের কাজ। আজকে সহজ ভাষায় এই 6টি ক্ষেত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করব গীবত কাকে বলে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাইয়ের পিছনে এমন কোনো কথা বলা যেটা সে অপছন্দ করে। সাহাবায়ে কেরাম বললেন, সেই দোষ যদি আমার ভাইয়ের মাঝে থাকে। আল্লাহর নবী বললেন, সেই দোষ যদি তোমার ভাইয়ের মাঝে থাকে তাহলেই তো তুমি গীবত করলে, আর যদি তার মাঝে এই দোষ না থাকে তাহলে তো তুমি তাকে অপবাদ দিলে। সম্মানিত সুধী, এখন আলোচনা করব কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ। 1 নাম্বার, জুলুমের বিচার প্রার্থনায়। কেউ যদি আপনার উপর জুলুম করে তাহলে পুলিশের কাছে বা প্রশাসনের কাছে বা তার অভিভাবকের কাছে তার অন্যায়ের কথা বলা জায়েজ আছে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যতটুকু জুলুমের শিকার আপনি হয়েছেন ততটুকু দোষী বর্ণনা করা। 2 নাম্বার, কাউকে সংশোধন বা নসিহত করার উদ্দেশ্যে। কেউ কোনো গুনাহে লিপ্ত বা খারাপ কাজে লিপ্ত, আপনি তাকে বুঝিয়েছেন, সে বুঝতেছে না, তাহলে তার অভিভাবকের কাছে তার দোষের কথা বলে দেওয়া। এতে কোনো গুনাহ নেই, বরং নিয়ত সহি থাকলে এখানে সওয়াব হবে। 3 নাম্বার, ফতুয়া বা ধর্মীয় বিষয়ে জানার জন্য। কোনো বিষয়ে ফতুয়া বা ধর্মীয় বিষয়ে জানার জন্য কোনো মুফতি সাহেবের কাছে কারো দোষ বর্ণনা করা, যে অমুকের থেকে আমি প্রতারণার শিকার হয়েছি। এক্ষেত্রে শরীয়তের বিধান কি, ফতোয়া কি। 4 নাম্বার, কাউকে বড় ক্ষতির থেকে বাঁচানোর উদ্দেশ্যে, যে কারোর সাথে কারো বিবাহের আলোচনা চলছে বা কেউ অন্য কারোর সাথে ব্যবসায়িক লেনদেন করবে, এই আলোচনা চলছে। তো উদ্দেশিত ব্যক্তি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি তার যেই সমস্ত দোষ সম্পর্কে জানেন সেটা তাকে জানিয়ে দেওয়া, এতে কোনো গুনাহ নেই, বরং এতে আমানত রক্ষা করা হয়। 5 নাম্বার, প্রকাশ্যে গুনাহকারীর ক্ষেত্রে। যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে গুনাহে লিপ্ত হয় তাহলে অন্যদেরকে সতর্ক করার জন্য তার গুনাহের ব্যাপারে আলোচনা করা জায়েজ আছে। 6 নাম্বার, পরিচয় স্পষ্ট করার উদ্দেশ্যে। কেউ জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহকে চিনেন? আপনি বললেন যে ওই মোটা আব্দুল্লাহ। এখানে তাকে হেনস্থা করা, তাকে অপমান করা এবং নিচু করা উদ্দেশ্য নয়, বরং তার পরিচয় স্পষ্ট করা উদ্দেশ্য। সম্মানিত সুধী, এই 6 ক্ষেত্রে গীবত করা জায়েজ, এছাড়া বাকি ক্ষেত্রে গীবত করা জায়েজ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবতের মতো মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদের পর্যন্ত পৌঁছে দিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।